আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহকে ভয় করে কান্নার গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। হাদিসে পাকে আল্লাহর নবী ঘোষণা করেছেন, জাহান্নামের আগুন সেই চোখকে স্পর্শ করবে না। আল্লাহর ভয়ে যাদের চোখ থেকে পানি ঝরে। কত চমৎকার ঘোষণা দিয়েছেন নবীজি। আল্লাহ তাআলা তাকে ভয় করার ব্যাপারে কোরআনুল কারিমে অনেক আয়াতে ঘোষণা দিয়েছেন। আল্লাহকে ভয় করার গুরুত্ব ও ফজিলত তুলে ধরেছেন। আল্লাহর ভয়ে মানুষকে দুনিয়ার যাবতীয় অন্যায় অপরাধ থেকে মুক্ত রাখে। আবার আল্লাহর ভয়ে অপরামুক্ত জীবন গঠন করা ব্যক্তিরাই সফল। এ কারণে মহান আল্লাহ তাআলা এ মর্মে নির্দেশ দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়, আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। আল্লাহকে ভয় করার ফজিলত অনেক। তাকে ভয় করার মতো ভয় করার প্রসঙ্গটি আসলেই চোখ থেকে এমনিতেই পানি ঝরে। আল্লাহকে ভয়ে কান্না সম্পর্কে হাদিসে বিভিন্ন অবস্থা আলোকে এসব ফজিলত ও মর্যাদা ঘোষণা করা হয়েছে। তাই সবার মনে আল্লাহর ভয় থাকা জরুরি। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে এবং পরকালে উচ্চ মর্যাদায় সীমাহীন হবে। আল্লাহকে ভয় করার কিছু ফজিলত তুলে ধরা হলো। জাহান্নাম স্পর্শ করবে। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলার ভয়ে যে চোখ কাঁদে এবং আল্লাহ তাআলার রাস্তায় যে চোখ পাহারা দিয়ে ঘুমবিহীনভাবে রাত পার করে দেয়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দুটি ফোঁটা ও দুটি চিহ্নের চেয়ে অধিক প্রিয় অন্য কিছু নেই। আল্লাহর ভয়ে নিঃসৃত পানির ফোঁটা, আল্লাহর রাস্তায় নির্গত রক্তের ফোঁটা। আল্লাহর আযাব থেকে মুক্তি। আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি আল্লাহর আযাব থেকে মুক্ত থাকবে। আগের যুগে আল্লাহর আযাবে ও গজবে আদ, মাসুদ ও লূত সহ যেসব জাতি ধ্বংস হয়েছে, তাদের ধ্বংসস্থল অতিক্রমকালে ক্রন্দন করতে বলা হয়েছে, যেন তাদের উপর যে আযাব নাজিল হয়েছিল তা থেকে রক্ষা পাওয়া যায়। ইমামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এসব আযাবপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ে ক্রন্দনরত অবস্থায় ব্যতীত প্রবেশ করবে না। যদি কান্না না আসে তাহলে সেখানে প্রবেশ করো না, যাতে তাদের ওপর যা আপতিত হয়েছিল তা তোমাদের ওপর না হয়। হাসরের ময়দানের নিরাপদকালে খুব ভয়াবহ। পৃথিবীর সব সম্পর্ক যেখানে বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, তারা আযাবকে প্রত্যক্ষ করবে ও পরস্পরের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সবাই ঘামের সমুদ্রে হাবুডুবু খেতে থাকবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষের ঘাম ঝরবে, এমনকি তাদের ঘাম জমিনে 70 হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে, এমনকি কারো কারো কান পর্যন্ত। এমন কঠিন পরিস্থিতিতে 7 শ্রেণীর মুমিন আরশের নিচে আশ্রয় পাবে। তাদের এক শ্রেণী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণের সময় তার 2 চোখ নিয়ে অশ্রুধারা বইতে থাকে। জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী জাহান্নামে যাওয়া এমন অসম্ভব, যেমন দহনকৃত দুধ পুনরায় ওলানে ফিরিয়ে দেওয়া অসম্ভব, আর আল্লাহর পথের ধুলা ও জাহান্নামের ধোঁয়া কখনো একত্রিত হবে না। হাদিসের অন্য বর্ণনায় এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না,
এক, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, আর 2, আল্লাহর রাস্তায় যে চোখ পাহারা দিয়ে বিনিদ্র রাত অতিবাহিত করে। সুতরাং আল্লাহর ভয়ে যারা কাঁদে তাদের জন্য কোনো চিন্তা ও ভয় নেই। তারা আল্লাহর কাছে সম্মানিত হয়েই ফিরে যাবেন। তাদের জন্য জাহান্নাম হারাম, রয়েছে জান্নাতে সুনিশ্চয়তা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল